তোরা কিন্তু ভারী দুষ্টু, এত বয়স হলো তবু দুষ্টুমি তোদের গেল না। পল্টুকে টেনো না মা। পল্টু আরে লক্ষ্মীদি, আরে বসো। তুমি তো খুব বাধ্য স্বামী। আমি তোমাকে বললাম রঞ্জনার বাড়িতে গিয়ে খাও, আর তুমি এসে খেতে বসে গেলে। লক্ষ্মী, না না শোনো আমার কথাটা শোনো লক্ষ্মী, শোনো। বসো। হ্যাঁ, একদম খাবার ছেড়ে উঠবে না। খাওয়ার পরে যদি মনে হয় তুমি বাড়ি ফিরবে তাহলে এসো। মাসিমা আসছে। এই লক্ষ্মী শোন, এই মাসিমা, আমি জানি আপনি খুব যত্ন করে খেতে দিয়েছিলেন, কিন্তু আমি আজকে আর খেতে পারবো না। সে কি? আমি উঠি, হ্যাঁ, বাড়ি যেতাম। তুমি ভাবে না খেয়ে উঠে যাবে? খেয়ে যাও না প্লিজ। আর একদিন এসে খাবো। হ্যাঁ, আমি একটু চাই। হ্যাঁ, কিছু মনে করো লক্ষ্মী, প্লিজ কিছু মনে করো। লক্ষ্মী শোনো, শোনো লক্ষ্মী, লক্ষ্মী, আরে লক্ষ্মী শোনো, এই লক্ষ্মী, আরে শোনো, এই লক্ষ্মী। হাঁদার আমার কাকে বলে? সাইকেলে চেপে আসলে যে তাড়াতাড়ি আসবে সেটাও জানে না। আরে আসলে আমার কাছে তো পৌঁছতেই চায় না, ওই জন্য সাইকেল নিয়ে হাঁটি হাঁটি আসে। লক্ষ্মী আমার কথাটা তো শুনবে। আরে কি হচ্ছে কি, আমাকে এরকম রাস্তায় দৌড় করাচ্ছে কেন? এই লক্ষ্মী শোনো, এই লক্ষ্মী, আরে আমি কি হচ্ছে কি লক্ষ্মী, আমি দৌড়চ্ছি, তুমি দেখতে পাচ্ছ না? আরে তুমি দৌড়চ্ছ কেন? তোমার তো সাইকেল আছে। সাইকেল? আরে শোনো, ঠান্ডা মাথায় শোনো, আমি প্রথমেই ওই রঞ্জনার বাড়িতে খেতে ঢুকিনি, তুমি ভুল বুঝছো। ভুল আমি আগে বুঝেছিলাম। আমি ভেবেছিলাম বিনুনি টিনুনি কিছু নয়, আমিই তোমার সব। কি সব কথার মানে কি? এই রাস্তায় দাঁড়িয়ে এখন বোঝাতে হবে তুমি আমার কি? আমাকে কিছু বোঝাতে হবে না গো। এই যে টিফিন ক্যারিয়ার করে খাবার নিয়ে যাচ্ছিলাম না, এটাই আমার ভুল হয়েছে। আমার বোঝা উচিত ছিল তুমি রঞ্জনার সঙ্গে দুটো ভাত খেতে চাও। প্লিজ, কি করছো? রাস্তার মাঝে সিন ক্রিয়েট করছো? হ্যাঁ, আরে লোকজন যাতায়াত করছে, আমার সম্মানের কথা তো তুমি ভাববে না? চুপ কর। লক্ষ্মীদি, কার্য কেন? তাতে তোমার কি? আমি যখন হাসি তখন তো বলো যে রেল লাইনের ওপার থেকে সরে যাচ্ছে, এখন কাজে তাতেও কষ্ট হচ্ছে না? লোকের কৌতূহলের শেষ নেই। শোনো লক্ষ্মী, লক্ষ্মী, আমি দেবুদা, সব ঠিক আছে তো? আরে বাবা ঠিক আছে, যাও না, কাজে যাচ্ছ, যাও না, ঠিক আছে। লক্ষ্মী শোনো, আরে আমার কথাটা শোনো, শুনে কি আশ্চর্য এরকম করে। লক্ষ্মী শোনো, শোনো, শোনো লক্ষ্মী, আমার কথাটা শোনো, দরজাটা খোলো। আরে পুরোটা তো শুনবে, এরকম ছেলে মানুষের মতো করছো কেন? আমার সব শেষ হয়ে গেল, সব শেষ হয়ে গেল আমার। এরকম করো না, কিচ্ছু শেষ হয়নি, দরজাটা খোলো। না খুলবো না, আমার কপাল পুড়েছে। কটা চুনো মাছ আমার কপাল পুড়িয়ে দেবে আমি কোনোদিন ভেবেছিলাম? তো মহা মুশকিলে পড়লাম লক্ষ্মী। ও লক্ষ্মী, আরে বাড়িতে লোকজন আছে, শোনো, দরজাটা খোলো। হ্যাঁ, আরে এরকম করো না লক্ষ্মী, শোনা শোনা লক্ষ্মী, আমার লক্ষ্মীটি, দরজা খোলো। না, আমি দরজা খুলবো না। যাও বিনুনির কাছে যাও, এখানে কেন এসেছো? কি হয়েছে গো বাবা? সরো দেখি। না, এ কি ছিটকিনি দেবো তোমার একা নাকি? হ্যাঁ, আরে সকালবেলা তো তাও বর্দার বঁটি ছিল সঙ্গে, এখন কি নিয়ে ঢুকেছে বর্দা? ছুরি না কাঁচি? এই চুপ কর তো, তোরা বড্ড উল্টো পাল্টা কথা বলিস। এটা যেন তো বিরক্ত লাগে। মায়ের এখন রাগ ভাঙাতে যে কি কি করতে হবে তার কোনো ঠিক নেই। আচ্ছা ঠিক আছে, এখন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মন্তব্য না করে আমাকে ব্যাপারটা সামলাতে দাও। যাও তোমরা, যাও। লক্ষ্মী, ও লক্ষ্মী, দরজাটা খোলো। লক্ষ্মী, লক্ষ্মী, সবাই এসে গেছে এখানে, এই দেখো সবাই জড়ো হয়ে গেছে এখানে। কি করছো লক্ষ্মী? আমার মান সম্মানের কথাটা ভাববে না? যখন বিনুদিদের বাড়ি ভাত খেতে গিয়েছিলে তখন মান সম্মানের কথা মনে ছিল না? বর্দা, আপনি রঞ্জনাদির বাড়িতে খেতে গিয়েছিলেন? হ্যাঁ, না মানে হ্যাঁ গিয়েছিল। আমি বলেছিলাম আমার কথা রাখতে বিনুনির সঙ্গে
বাবা, এটা মোটেই তুমি ভালো কাজ করোনি। মা যখন এত রাগ করে, আচ্ছা ঠিক আছে বাবা, তোমাদের মাঝখানে আমার কথা বললে তো ঠিক আছে, সরি। আচ্ছা ঠিক আছে, যাও না, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মন্তব্য না করে আমাকে কাজটা করতে দাও না, যাও না এখান থেকে তোমরা। লক্ষ্মী, লক্ষ্মী দরজাটা খোলো, আমার পুরো কথাটা শোনো। ও দিদি, দিদি গো একবার বাইরে এসো, এরকম করে না। না রে মেজো, আমায় ডাকিস না, আমি যাবো না। দিদি শোনো না, একবার এসো। দেখো তুমি সকাল থেকে কিচ্ছু খাওনি, একটু খেয়ে নাও, নাহলে তো পিত্তি পরে শরীর খারাপ করবে। লক্ষ্মী আজকে ভাত খায়নি? বাবা এতক্ষণে বুঝতে পেরেছে, এতক্ষণে, আমার কি ভাগ্য। আপনি না খেয়ে বেরিয়ে গেলেন দাদা, দিদি কি করে খাবে বলুন? এতদিনেও চিনতে পারলেন না দিদিকে আপনি? ওমা, আরে বাচ্চাদের মতো কি করছো বলো তো, দরজাটা খোলো না। এদিকে বাবা তো তোমার জন্য কত চিন্তা করছে, একবার বোঝার চেষ্টা করো। হ্যাঁ গো বর্দি। আচ্ছা আমি দেখছি। হ্যাঁ যাও যাও যাও, তোমরা যাও, আমি দেখছি। ও মা, এই কি কথা বর্দা? আপনার এত বড় একটা ক্রাইসিসে আমরা আপনাকে ফেলে চলে যাব? ক্রাইসিসটা যখন আমার, তখন ক্রাইসিসটা আমাকেই সামলাতে দাও। এইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর ক্রাইসিস বাড়িও না। যাও তোমরা, যাও যাও, এখান থেকে যাও। লক্ষ্মী, ও লক্ষ্মী দরজাটা খোলো। লক্ষ্মী তুমি সারাদিন খাওনি? এই শোনো, আমিও কিন্তু ওখানে খাইনি, হাত ধুয়ে ওখান থেকে চলে এসেছি। এটা তোমার কোন নাটকের ডায়লগ বলো তো? জীবন নাট্য, ওই যে নাটকে প্রতিনিয়ত তুমি আর আমি অভিনয় করে চলেছি। আমি হিরো, তুমি হিরোইন। ঢং। আর ভিলেন কে? তোমার ওই বিনুনি? আচ্ছা ঠিক আছে, বেশ বেশ, মেনে নিলাম মেনে নিলাম। এবার দরজাটা খোলো। হ্যাঁ খোলো দরজাটা। লক্ষ্মী, লক্ষ্মী, লক্ষ্মীটি আমার খোলো। হ্যাঁ গো, তুমি এটা করতে পারলে? তুমি এতটা নিষ্ঠুর। কি হচ্ছে ছাড়ো, কি ছেলে মানুষই হচ্ছে লক্ষ্মী, এসব কি হচ্ছে? আমার বলছে নাকি ভাত না খেয়ে চলে এসছো। আসিনি, নাহলে তোমার পিছন পিছন এলাম কি করে? সে আমি কি করে জানবো? জ্যোতিষী আমার হাত দেখে বলেই ছিল বছর 45-এর মধ্যে আমার একটা ফাঁড়া আছে। হ্যাঁ গো, সেটা বিনুনি নয় তো? এই শোনো লক্ষ্মী, এসব কি কি বলছো তুমি? হ্যাঁ না, তুমি আমাকে একটা সত্যি কথা বলো না গো, তোমার আর বিনুনির মধ্যে কি ইন্টু পিন্টু চলছে আমাকে। কি ভাষা এটা? মাঝে মাঝে না তুমি মাত্রা ছাড়ি। এই সেদিন বললো ঢলাঢলি, এখন বলছি ইন্টু পিন্টু। ইন্টু পিন্টু কি? রকেট ছেলেরা এই ভাষায় কথা বলে। বসো এখানে, বসো বসো। শোনো, হাতি পোষো, ঘোড়া পোষো, কিন্তু মনের মধ্যে ভুল ধারণা পুষো না গো, আমি ভুল ধারণা মনের মধ্যে কিছু পুষেনি। আমি নিজে চোখে যেটা দেখেছি সেটাই বলেছি। আমি নিজে চোখে দেখেছি তুমি আর রঞ্জনা বসে বসে হাসাহাসি করছো আর ভাত খাচ্ছো। আমি ভুলটা কোথায় দেখেছি আর ভুল ধারণা কোথায়? এটা তুমি হাসো না? এ বাড়িতে হাহা করে হাসলে তো সে যাদবপুর স্টেশন থেকে শোনা যায়। শোনো, আমি আজকে বাপ্পার পাইস হোটেলে ভাত খেতে গেছিলাম। এ বাবা, তাহলে ওখানে ওখানে খাওনি? কি করবো, ওই রঞ্জনা এসে জোরাজুরি করলো। কি বললো? বললো লক্ষ্মীদির ওপর রাগ করে হোটেলে কেন ভাত খাবেন দেবুদা। ও কি করে জানলো তুমি আমার উপর রাগ করেছো? তার মানে তুমি ওকে বলে দিয়েছো চুনো মাছ নিয়ে তোমার সঙ্গে আমার ঝগড়া হয়েছে? ভগবান, সেই জন্যই ভাবি বাড়ি নিয়ে যাওয়ার সাহস পাই কোত্থেকে। কথাটা আগে পুরোটা শোনো, তারপরে মন্তব্য করো। তার আগে মন্তব্য করো না। না, আমি তো কিছু ভুল বলছি না। আমাকে একটা কথা বলো, যে ঘরের কথা মানুষ গিয়ে কাকে বলে? সংসারের কথা মানুষ মনের মানুষকে গিয়ে বলে। তার মানে বিনুনি তোমার মনের মানুষ, গিয়ে সংসারের কথাটা বলে দিলে, সেখানে তুমি আমাকে ছোট করলে, আমার সম্মানটা কোথায় রাখলে? তাহলে আমি ভুল কি বলেছি আমাকে সেটা বলো। এই চুপ করো, অনেক কথা বলেছি, চুপ করো এবার। আমি কাউকে ছোট করিনি, আমি কোনো মন্তব্য করিনি, কাউকে কিছু বলিনি। আচ্ছা ঠিক আছে। না না না, তখন একদম ছোট করবে না। আচ্ছা আরে এই বিনুনি 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 করে নিজেকেও ছোট করবে। আচ্ছা ঠিক আছে। না ঠিক নেই। আচ্ছা, এত রেগেও যেও না, মাথা গরম রাখবো না কেন? আমার ছোট ভাই, ভাইয়ের বউ, ছেলে, ছেলের বউ, সবার সামনে তুমি আমাকে ছোট করছো। আরে বাবা, ওরা তো ঘরের মানুষ। ওরা তা আমিও তো ঘরের মানুষ, ঘর দেখাচ্ছে। কি করব বলো? তুমি তো জানো আমার আমার মাথাটা গরম হয়ে যায়, আমি রাগ করে ফেলি। আমি তো সেই জন্য হোমিওপ্যাথি ডাক্তারও দেখিয়েছি, বলো 1 মাস ওষুধও খেয়েছি। আমার রাগ না কমলে আমি কি করব বলো? আমার মাথা গরম, কথায় কথায় রেগে যাই, এটা কোনো ক্রেডিট না, এটা কোনো যোগ্যতা না।
শোনো, চলো এবার খেতে হবে। পেটটা ঠান্ডা হলে মাথাটাও ঠান্ডা হবে, হোমিওপ্যাথি লাগবে না। চলো চলো চলো, তুমি চলো। ওঠো না তুমি। নাও, থালা নাও। তুমি যেমনটা বলবে আমি তেমনই করব। আমাকে বলতে হবে? ভাত নাও। কি কি করছো কি? না না, দুটো থালায় ভাত নিও না, একটা থালাতেই ভাত নাও। আমি এখন খাবো না। তুমি না খেলে আমিও খাবো না। যা বলছি তাই চুপচাপ শোনো। বাবা এত বকছো কেন আমাকে? নাও ভাত নাও। তুমি খাবে না কেন? আমার এখন এত বেলায় খেলে শরীর খারাপ করবে। কোথায় যাচ্ছো? আরে সকাল থেকে একটা কবিতার লাইন কিছুতেই মনে করতে পারছি না। আচ্ছা, আমি একটু ওখানে গিয়ে বইটা নিয়ে আসছি। হ্যাঁ, তুমি সামনে না থাকলে কিন্তু আমি খাবো না। আরে বাবা, বলছি তো আমি এখন ভাত খাবো না, বেলা হয়ে গেছে, আমার শরীর খারাপ করবে। আমি তোমাকে মিষ্টি মুড়ে দিচ্ছি, আচ্ছা দেখা যাবে, বইটাও ঘরে আছে তো। নিয়ে এসো বইটা। ও আঙ্কেল, দেখো তোমার আনা চুনো মাছ আমি নিয়েছি। এর থেকে বেশি মুড়ি তো উনি আবার খেতেও চাইবেন না। কই গো, বেলা হয়ে গেছে বলে কম করে মুড়ি দিয়েছি। কি গো আঙ্কেল, খাবে নাকি এক গাল চুনো মাছ দিয়ে? না না লক্ষ্মী কাকিমা, খাবো না। তুমি না বললে আমি খেতামই না। আমি কি যে সে বউ নাকি? আমি হলাম গিয়ে জাঁদরেল বউ, বুঝেছো তো? বরের সঙ্গে ঝগড়া হবে, রান্না করব, বর খাবে না, পাতে জল ঢেলে দিয়ে চলে যাবে, তারপরে রাগ করে থাকবে, আর আমি মুখে কুলু পেটে চুপ করে থাকবো। সেরকম মানুষই আমি না। বর আমার কাছে ক্ষমা চাইবে, ভুল স্বীকার করবে, আমার রাগ ভাঙাবে, তারপর আমাকে বলবে যে আমার কোথায় গেল লোকটা, চলে গেল। এই হচ্ছে বড়গুলোর, সব সময় সব দায় বউদের। বউরাই বুঝবে, বউরাই মানিয়ে নেবে, বউরাই মানিয়ে চলবে, বউরাই মনটা বুঝবে। ওনাদের বউদের কোনো মন বোঝার দায়িত্ব নেই। ঠাকুরকে বলবো সামনের জন্মে যেন বিয়ে না দেয়। বর দেখেছো তুমি? হ্যাঁ, ছেলেটার একেবারে জীবন। আরে বাবা, কি বদমাই শাশুড়ি রে! কত মিষ্টি মেয়েটা, তাকে ফুলসজ্জা করতে দেবে না? ছি 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 ছি, কি অন্যায়! নে ধর। শাশুড়ি এরকমই হয় মা, আর পাশ জ্বালিয়ে খায় একেবারে। সব শাশুড়ি এরকম হয় না মা, আমি মোটো এরকম নই। কানের পরে দেবো একটা। আবার তুমি গায়ে মেখে নিচ্ছ কেন? তুমি তোমার এক্সেপশনাল মা। একেবারে ফুল অন এক্সেপশনাল। বল শোনা, টিপে টিপে কথা বলো। আমি জানি আমি খুব ভালো, আর এই যে তোমাকেও বলছি এরকম করো না। ছেলে বউকে নিয়ে ফ্ল্যাট কিনে চলে যাবে, তখন তুমি কি করবে? না মা, এটা কিন্তু ঠিক। তুমি কিন্তু অন্য কারোর মতো না, বুঝেছো? আমি আমার বউদের মাথায় করে রাখি, বলো। চা খাবি তো? দাঁড়াচ্ছি। কি দেখছো? আরে একদম হাত দিবি না, তুই বাইরে থেকে এসছিস, সাবান দিয়ে হাত ধুসনি, আমি দিয়ে দিচ্ছি, নে খা। কিছু দরকার নেই, ধরে না ভালো করে মার দরকার। ওই দেখো, দেখেছো? আমি বললাম না তখন। কিন্তু শাশুড়িটা ভালো অভিনয় করছে। দেখি কি করে আটকাস আমাকে। মুড়িটা ঠিক আছে রে? দারুণ একটা ভালো মাখাটা।
বাঁদর ছেলে ভাল লাগে না ঘরের কাছে এসে তার তুমি আমার একমাত্র মা, এরকম কেন করছো? যত সব নোংরাম। মা সহ্য করে নিচ্ছে, বউ সহ্য করবে না, আর মায়ের আঁচলও পাবে না। বউয়ের তো আঁচলই থাকবে না মা, বউ তো হবে শার্ট প্যান্ট আর কোকড়ানো চুল। শার্ট প্যান্ট? নিজের দুটো শার্ট প্যান্ট কেনার মুড নেই? একটু কিছু খেয়ে নে প্লিজ। তোরা এখান থেকে যা প্লিজ, আমার ভালো লাগছে না। দিদি ভাই শোন না, যাবি এখান থেকে ভাই? বৌমনি প্লিজ এখান থেকে যাও। তোরা তোদের মতো থাক না বাবা, আমাকে আমাকে প্লিজ জ্বালাস না, আমাকে ভাল লাগছে না। কেন এরকম করছিস চিনি? প্লিজ আমার কথাটা শোন। বৌমনি আমার ভালো লাগছে না। বৌমনি দেখো, আমার আমার মাথা ঠিক নেই, আমি আমি তোমার সাথে খারাপ বিহেভিয়ার করে ফেলছি, প্লিজ যাও না এখান থেকে। দীপ্ত, চিনির যা জেদ, এইভাবে না খেয়ে নিজের ওপর অত্যাচার করছে, আমার তো ভয় লাগছে। শরীর টরীর খারাপ হয়ে যাবে তো সিরিয়াসলি এবার। ওরে বাবা রে, ওরে বাবা প্রচন্ড পেট ব্যথা। ওরে বাবা প্রচন্ড পেট যন্ত্রণা করছে, পড়ে গেলাম প্রচন্ড পেট ব্যথা। আমি উঠতে পারবো না, ওরে বাবা প্রচন্ড পেট ব্যথা। প্রচন্ড পড়ে গেলাম প্রচন্ড পেট ব্যথা। ওরে বাবা, ওরে বাবা বাবা বাবারে কি পেট ব্যথা। বলছি শোনো না, একবারে যখন দিদিভাইয়ের পেট ব্যথা করবে তখনই ডাক্তারকে ডেকো, এখন আর আলাদা করে ডাকার দরকার নেই। এই এটা কি হলো? তুই এত তাড়াতাড়ি নর্মাল হয়ে গেলি কি করে? তোর তো পেটে ব্যথা করছিল। দিদিভাই এটা তো জাস্ট ট্রায়াল ছিল। ও মা 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 শোনা, বলছি এই 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 দুটো প্যান্ট আর দুটো শার্ট মা কিনে দাও না একটু। কি করবো এখন? কি পূজা নাকি? সামনে শার্টটা নিয়ে কি করবি? মায়নাকে দিয়ে কর। আরে বাবা, সামনে আমার দুটো ফিল্মের অডিশন আছে মা। দেখতে দে, ভালো করে রাখবি, শোনো তুই না, আমার শান্তিতে চুকা। তুমি আমার কথাটা শোনো মা, আমার অডিশন আছে মা, দুটো ফিল্মের বড় ব্যানার মা। এই পুরোনো জামা প্যান্ট পরে গেলে মা। এই থামো থামো থামো, দাঁড়াও। তোমার এই নতুন দুটো প্যান্ট শার্ট পরে তুমি যদি ওখানে যাও না, তোমাকে কেউ হিরো বানিয়ে দেবে না, ঠিক আছে? ও মা, আমার কিন্তু বার্থডে 2 দিন পরে, মনে আছে তো? আমি জানি না, আমার ভালো গিফট রাখবে। আমার তো কোনো ফোন দরকার নেই মা, ওই ভেবেছিলাম পুরনো হয়ে গিয়েছে তাই অর্ডার দেবো, তাই একটা সময় দিয়েও দিয়েছিলাম। তাহলে নিয়ে নাও। ওই দেখো কি করে নেবো, সে কবে অর্ডার করেছি, কবে ক্যান্সেল করে দিয়েছি, হয় নাকি এইভাবে? ও যে টাকা নিয়েছিল সেই ফেরত দিয়ে গেছে। আসলে কি বলতো, সে তোমাকে ভয় পায়। এই শোনো, 2 দিনের জন্য আমাদের বাড়িতে এসে এত ফুপুদলালি করছো কোন সাহসী শুনি? ও বড়টির শাড়িটা দেখো কি সুন্দর। দেখো না রে, পুজোতে আমি একটা কিনবো। হ্যাঁ দূর ওদেরকেই মানে, আমাদের মানে মানবে না। কি বলছো? আমরা কিছু বললে না তো? ওই দেখো ঝাল লেগেছে বাবা, আমার লঙ্কা খেয়ে ফেলে। তাকে উত্তর দেবে। বলো না, আমার গিফট দেবে না বলো? হ্যাঁ দেবো তো, 51 টাকা দিয়ে আশীর্বাদ করে দেবো। এই সব কিছুতে হাসবে না কিন্তু। কালীঘাটের পুজো হচ্ছে নাকি যে 51 টাকা দিয়ে আশীর্বাদ করে তুমি কাজ ছেড়ে দেবে? আমি জানি না। আমাকে একটা ভালো দেখে গিফট দেবে তুমি। ও বাবা, আমার মুখে লঙ্কা পড়েছে তো, এখন চা খেলে আরো বেশি ঝাল লাগবে। হ্যাঁ তা তো বলবেই। আমি জানি না, আমি কিন্তু তোমার থেকে একটা গিফট ঝেড়েই ছাড়বো ব্যাস। আর তোমরা সবাই মিলে আমাকে ভালো দেখে গিফট দেবে ব্যাস। ও বাবা শোনা, আমি না মাঝে মাঝে কালা হয়ে যাই। কি সবার থেকে গিফট নেবে তুমি? এই সবার মধ্যে যদি তুমি আমায় ধরে থাকো না, তাহলে প্লিজ বাদ দিয়ে দাও। ট্যাক্স কেটে স্যালারিটা একেই আমার হাফ হয়ে গেছে। যা না আর তুই মায়ের থেকে নিয়ে নিও, ওকে? ও বাবা, তুই চা খাবি? হ্যাঁ তো তোর মুখটা এত শুকনো লাগছে কেন রে? অফিসে খুব চাপ যাচ্ছে? খাটতে তো অসুবিধা নেই, কিন্তু যা পলিটিক্স, চাকরিটা থাকলে হয়। ও মা, বলছি খুব খিদে পেয়েছে, কিছু খেতে দাও না। দিচ্ছি। এই তো মুড়ি আছে, খা না। মানেটা তো খুবই সিম্পল দিদিভাই, তুই না খেলে তো আমিও খাবো না। আর আমরা যদি অনেকক্ষণ না খেয়ে থাকি তাহলে তো পেট ব্যথা, পেটে যন্ত্রণা তো ন্যাচারাল। তো আমি আগে থেকে সেটা একটু ফিল করছিলাম, এক্সপিরিয়েন্স করছিলাম, যাতে আমরা প্রিপেয়ার্ড থাকি। এই একটা মার খাবি, কত ভয় পেয়ে গেছিলাম তুই জানিস? আর বৌমনি তুমি হাসছো, তাহলে তুমি জানতে চাও অ্যাক্টিং করছে? অ্যাক্টিং না, কেন অ্যাক্টিং হবে? ও যেটা করলো ওটা তো সত্যি হতে চলেছে তোমাদের সাথে। তোমরা হ্যাঁ, কারণ ও না খেয়ে রয়েছে চিনি। ও দিদি যতক্ষণ না খাবে ও ততক্ষণ কিচ্ছু খাবে না। ইনফ্যাক্ট ও কাল রাত থেকে কিচ্ছু খায়নি।
এখনো খাবি না দিদি ভাই? আমার কিন্তু খুব খিদে পেয়েছে, খেয়ে নে না। খেয়ে নে না চিনি প্লিজ। বাট আমার ওইসব খেতে ইচ্ছে করছে না, আমি অন্য কিছু খাবো। তুই কি খেতে চাইছিস বল, যা খেতে ইচ্ছে করছে তুই জাস্ট বল আমাকে, আমি এনে দেবো, আমি সেটাই এনে দেবো। বাট তুই খা, কি খাবি বল আমায়, বল। ঠিক আরে বাবা সত্যি, তুই বলেই দেখ না। ফুচকা, ওই যে ধনে পাতা দিয়ে আলু মাখা আর ওই যে টক ঝাল জলটা দিয়ে, ও বাবা আমার আমার ভেবেই কেমন জিভে জল চলে আসছে। খেলে আমি ওটাই খাবো, নইলে আমি খাবো না। ফুচকা এখন? হ্যাঁ। ফুচকা খাবি? বুঝছো? কেন তুই খাবি নাকি? হ্যাঁ, সে বললে খাওয়াতেই পারি। বাবা দুলাল, আজ আবার কার পকেট কাটলি রে? হকের টাকা, হ্যাঁ হকের টাকা, ঠিক আছে, নিজে কষ্ট করে রোজগার করেছি। কয়েকদিন আগে যে ক্যাটারিংটা করলাম তার টাকা পেয়েছি, আর সেই টাকা দিয়ে আজকে তোমাদের সবাইকে ফুচকা খাওয়াবো। দেখ, সবসময় আমার ছেলেকে হাঁটা করিস, হ্যাঁ? আমার দুলালের মনটা দেখ, যেদিন অনেক টাকা রোজগার করবে সেদিন সবাইকে দুহাত ভরে দেবে, তাই না বাবা? হ্যাঁ। আজকে আমরা সবাই মিলে ফুচকা খেতে যাবো। ওমা, তোমার মনে আছে ছোটবেলায় প্রতি রবিবারে তুমি আর বাবা আমাদেরকে নিয়ে ফুচকা খেতে যেতে? একদম, আজকে তোর বাবাকে নিয়ে যাবো, দেখ না। এই শুনছো? হ্যাঁ গো। ও মিজো, তুই দিয়ে চলে এলি? ওমা চা বানিয়ে নিয়েছো? তোর জন্য রেখেছি, চাটা খেয়ে নে, তারপর দুলাল আজকে আমাদের সকলকে ফুচকা খাওয়াতে নিয়ে যাবে। ওমা তাই নাকি? এই ওঠ। বসো বসো। চাটা নাও। হ্যাঁ, তোর দাদাকে যবে থেকে আঙ্কেল বলা শুরু করেছি, ও গো হ্যাঁ গো যাই বলি না কেন সাড়া দেয় না, জানিস তো? দেখবি এক্ষুনি সাড়া দেবে। ও আঙ্কেল শুনছো? আবার কি হলো? আসছি আসছি। ওমা হাসছো কেন গো তোমরা? বাবা, এখানে তো এবারে হাসির ফোয়ারা উঠেছে। হ্যাঁ, এত হাসির কারণটা জানতে পারি কি? আজকে দুলাল আমাদের সকলকে ফুচকা খাওয়াতে নিয়ে যাবে, তুমিও যাবে আমাদের সাথে। ফুচকা? আমাকে আবার ফুচকা টুচকা কেন? আমাকে ছাড়ো, তোমরাই যাও। সে তো বললে ছাড়বো না আঙ্কেল, তুমি আজকে অপরাধী, যা বলবো তোমাকে তাই করতে হবে।